হ্যালো সেজিস, নমস্কার বন্ধুগণ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে শুভ নববর্ষ। অ্যাকচুয়ালি ইংলিশের মানে 2025 এর 1st জানুয়ারির হ্যাপি নিউ ইয়ার জানাই। এবং আমরা আজকে ক্লাস 3-র ইংলিশের যে টপিক অ্যাকচুয়ালি বাটারফ্লাই, সেই বাটারফ্লাইয়ের আমরা পড়া স্টার্ট করব। আমরা ধীরে ধীরে একটা দুটো করে পাতা মোটামুটি তোমাদের কাছে তুলে ধরবো এবং তোমাদের সাথে আলোচনা করব যে কোন কোন উত্তর কিভাবে হয়, ইংলিশ কিভাবে পড়তে হয়, মানে সম্পূর্ণ অ্যাকচুয়ালি সিলেবাসটা আমরা কভার করার চেষ্টা করব। তো চলো আমরা স্টার্ট করি কোনো রকম সময় নষ্ট না করে। দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের বাবা মার কাছে বা যিনি গার্ডিয়ান আছেন বা যিনি টিচার আছেন তার কাছে তো অবশ্যই পড়বে। যদি অসুবিধা হয় তখন এই ভিডিওকেও তুমি হেল্প নিতে পারো, বা যদি কোনো টিচার নাও থেকে থাকে, গার্ডিয়ানরা যদি হেল্প করে থাকেন, এই ভিডিওটি দেখে তারা যথেষ্ট পরিমাণে উপকৃত হবে। তো আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য বানানো এই ভিডিও আশা করি সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার সহপাঠিনী যারা আছে বা তোমার বন্ধুগণ বান্ধবী যারা সবাই আছে তাদের সাথে শেয়ার করো। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। দেখো তোমাদের সিলেবাসে যেটা আছে আর কি অ্যাকচুয়ালি তার কন্টেন্টগুলো যদি আমরা দেখতে চাই, তো সবার প্রথমে আছে রিভিশন লেসন। আমরা এই রিভিশন লেসনটা পড়ার চেষ্টা করব, যেটা পেজ 1 থেকে 15 আছে। তারপরে দেখো লেসন 1-এ আছে মাই ফ্রেন্ডস একটা টপিক, লেসন 2-তে আছে অ্যানিমেল মিটিং, হ্যাঁ না? লেসন 3-তে আছে গ্রাস হপার অ্যান্ড দ্য অ্যান্টস, এটা আছে। তারপরে লেসন 4-তে আছে নো ইউর বার্ডস। তারপরে আছে ওয়াটার। তারপরে লেসন 6-এ আছে দেখো দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, এটা একটা আছে। মুভিং অ্যারাউন্ড, আচ্ছা এটা 9 নম্বর অ্যাকচুয়ালি। 7 নম্বর টপিক দেখো আওয়ার গ্রিন ফ্রেন্ডস। 8 নম্বর টপিকে দেখো দ্য জার্নি অফ হুইলস। 9 নম্বর টপিকে দেখো মুভিং অ্যারাউন্ড। এটা তোমাদের কোনো দরকার নেই, এটা টিচার্স গাইডলাইন অ্যাকচুয়ালি। তো চলো আমরা প্রথমটা স্টার্ট করি, যেটা আমাদের পেজ 1 থেকে 15। বেশিক্ষণ সময় নেব না, অত্যন্ত ধীরে ধীরে এবং খুব ভালোভাবে আমরা এটা কভার করে নেব। দেখো রিভিশন লেসন মানে নিশ্চয়ই ক্লাস 2 থেকে যা তোমরা জ্ঞান অর্জন করেছো আজ পর্যন্ত 1-2 মিলিয়ে, সেটা তোমাদের এখানে হেল্প করবে। তাহলে সেটা আমরা স্টার্ট করি, কেমন? দেখো প্রথমে কি বলেছি, দেখো প্রথমে কি বলেছি ভালো করে দেখো। রিভিশন লেসন হচ্ছে লেটস ডু। আচ্ছা এই কালারটা যদি আমি চেঞ্জ করে নিই সেটাও অসুবিধা নেই, লেটস ডু। এখানে কি বলেছি অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ দেখো, আচ্ছা কালারটা এটা দিলে খুব ভালো হতো বোধহয়। হ্যাঁ, কি বলছি, লেটস লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স। বলছি ছবিগুলোর দিকে তাকাও এবং যে যে শব্দগুলোর মধ্যে লেটারগুলো কেবলমাত্র মিস হয়েছে সেগুলো তুমি খুঁজে বার করো। ঠিক আছে, দেখো তাহলে ছবিগুলোর দিকে তাকাতে তাকাতে বাচ্চারা তোমরা দেখার চেষ্টা করো তো কি কি হতে পারে। দেখো আমি কালারটা চেঞ্জ করছি। প্রথমে বলেছি এই ছবিটার দিকে দেখো, এটা দেখতে কেমন বলো তো? না এটা একটা ক্যাট। তাহলে ক্যাটের সিটা দেয়া আছে, বাকি কোন দুটো দেয়া নেই, সেই দুটো আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো আমি লিখে দিচ্ছি কোনটা হবে অ্যাকচুয়ালি। ওকে,
দেখো সি আছে, এ আর টিটা নেই, ক্যাট, এটা তাহলে হবে। দেখো এটা কি বলো তো স্টুডেন্টস, এটা দেখো একটা বাস, তাহলে বাসের কোন শব্দটা নেই, মানে কোন ওয়ার্ড মধ্যে কোন লেটারটা মিসিং আছে, সেটা যদি আমরা দেখি, দেখো তো বাসের ইউ আর এসটা নেই, তাহলে এটা হবে। এরপরে ছবির দিকে তাকাও, এটা কি, একটা জেব্রা থাকে না, বড় একটা প্রাণী যার গায়ে এরকম ডরা টানা টানা দাগ থাকে, এইরকম একটা এখানে এরকম একটা অংশ থাকে, তাকে আমরা বলি জেব্রা। তাহলে জেড আছে, এটা আছে, জেব্রা বানান কি বাচ্চারা, না জেড ই বি আর এ, তাহলে ই বি আরটা নেই, এখানে মিসিং আছে। আচ্ছা এটা বলো তো, এটা কোথায় দেখা যায়, এর পরের ছবিটা, এই ছবিটা কোথায় দেখা যায়, এটা অ্যাকচুয়ালি মেঘ, মেঘ থেকে বৃষ্টি হয়, ওই জন্য ছবি দেওয়া আছে দেখো এরকম করে করে, হ্যাঁ কি না, তাহলে এটা কি হবে, এটা হবে ক্লাউড, মানে মেঘ, হ্যাঁ না, তাহলে এটা কি হবে, এল ও ইউ, ক্লাউড। তারপরে দেখো স্টুডেন্টস কি হবে, না তারপরে আছে, ছবিটার দিকে তাকাও, এটা কি বলো তো, না দেখো এটার এই লেখাই আছে প্রাইমারি স্কুল, এই যে লেখা আছে এইখানটায় প্রাইমারি স্কুল, তাহলে এখানটাতে তুমি বুঝতেই পারছো যে স্কুলের এসটা দেয়া আছে, এলটা দেয়া আছে, বাকিগুলো দেয়া নেই, তাহলে বাকিগুলো কি হবে, না সি এইচ ডাবল ও এল। তারপরে বলো তো এটা কি, না এটা একটা খরগোশ, খরগোশের ইংরেজি কি ছিল, র্যাবিট, তাহলে খরগোশের ইংরেজি হয় র্যাবিট, র্যাবিট বানান কি স্টুডেন্টস, না আর এ ডাবল বি আই টি, র্যাবিট। তাহলে তোমরা আমার সাথে সাথে, আমি ব্লু কালারে লিখছি, তোমরা লিখে নাও। আচ্ছা এটা একটু হালকা হয়ে গেছে, এটা আমি একটু মোটা করে দিচ্ছি স্টুডেন্টস, হ্যাঁ ক্যাট। তারপরে দেখো তো এটা কি, না এটা আমরা বলি না পড়াতে পড়াতে মাঝে মাঝে যখন আমরা উত্তর না পারি তখন মাস্টারমশাইরা কি বলতো, এই গাধা শুন, বলতে পারিসনি কেন, এরকম বলা হয়, তো সেইটা অ্যাকচুয়ালি ডংকি, তবে আমরা কেউই গাধা নয়, হ্যাঁ, বা তোমরাও কেউ গাধা নও, স্যারেরা জাস্ট ভালোবেসে বলে, বুঝতে পেরেছো, তো সেই কারণে কি উত্তর হবে, ডংকি। তাহলে ডংকিকে লিখবো কিভাবে, ডিওএন কে ই ওয়াই, ডংকি। তাহলে এগুলো মিসিং ছিল, এটা বলো তো কি, সুর আছে বড়, দুটো আছে দাঁত, মূলোর মতো দাঁত, কুলোর মতো কান, কে, না স্যার হাতি, তাহলে একে কি বলা হয়, এলিফ্যান্ট। তাহলে কি লিখবো, ই এল ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট, তাহলে এটা হবে এলিফ্যান্ট। ওকে, বুঝতে পেরেছো স্টুডেন্ট। এরপরে অ্যাক্টিভিটি টুতে যাও, দেখো অ্যাক্টিভিটি টুতে কি বলেছে, অ্যাক্টিভিটি টুতে বলেছে লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স। আচ্ছা এই কালারটা একটু বদলে নিলে কেমন হয় স্টুডেন্টস, চলো একটু বদলে নিই, হ্যাঁ এটা খুব গাঢ় হয়েছে, হ্যাঁ না, এটা ভালো লাগবে। বলছে লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স, বলছে এই লেটারগুলোকে না অ্যারেঞ্জ করতে বলেছে, অ্যারেঞ্জ করতে বলেছে মানে সাজাতে বলেছে, মানে কি, অক্ষরগুলোকে সাজাও, গিভেন বিলো, যেগুলো নিচে দেয়া আছে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, টু মেক তৈরি করতে, মিনিংফুল ওয়ার্ডস, মিনিংফুল ওয়ার্ডস মানে কি, অর্থপূর্ণ শব্দ বানাতে বলেছে, বোঝা গেল। তাই অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য তোমাদেরকে কি করতে বলেছে, না এই শব্দগুলোকে, যেগুলো লেটারগুলো দেয়া আছে, লেটার মানে এই যে বর্ণগুলো টি এ এম, এদিকে সাজিয়ে লিখতে বলেছে। আচ্ছা তোমরা কেউ বলতে পারবে, টি এ এম এদেরকে একসাথে সাজালে কি হয়, কোন কোন শব্দ ভালো ওখান থেকে পাওয়া যায়, না আমরা যেটা জানি, দেখো তো যদি এম দিয়ে লিখি, এম এ টি, ম্যাট, লিখতে পারি, ম্যাট, তাহলে ম্যাট মানে কি, মাদুর। ওকে,
তারপরে দেখো তো তারপরটা কি করা যাবে না স্যার, FROG এগুলো যদি লিখি না ফ্রগ হয়ে যাবে। তাহলে লিখবো FROG, ফ্রগ। ফ্রগ মানে কি তোমরা সবাই জানো, ক কা করে ডাকে, ব্যাং। তারপরেরটা দেখো তো কি বলেছে না OBKO, এটাকে সাজালে কি হবে বলবো? দেখো তো বিটাকে দিয়ে শুধু শুরু যদি করি কি হবে, বি দুটা ওকে, বুক। বুক মানে কি বই, তাহলে বুক হলো। তারপরেরটা দেখো TOAG সাজালে কি হবে গোট, তাহলে GOAT, গোট মানে কি ছাগল, হ্যাঁ না? তাহলে তোমরা সবই জানো, আমার সাথে সাথে করো, সব বুঝতে পেরে যাবে। দেখো তো ILON সাজালে কি হবে? আচ্ছা যদি এলটা দিয়ে সাজানোর চেষ্টা করি, দেখো তো এটা লেখা যায় লায়ন, তাহলে এটা হবে লায়ন। লায়ন মানে কি সিংহ, সিংহ গর্জন করে না, সেই সিংহ। তারপরটা দেখো YLCEC সাজালে কি হবে? দেখো তো যদি সি দিয়ে সাজাই কি হয়, CYCLE, সাইকেল। সাইকেল মানে কি সাইকেল মানে সাইকেল। তাহলে আমি পাশে বাংলা অর্থটাও লিখে দিলাম তোমাদের সুবিধার জন্য, হ্যাঁ না স্টুডেন্টস? তো কতই সোজা তোমরা বলো। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি বলেছে ভালো করে মন দিয়ে দেখো, বলেছে অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস, বলছে এই শব্দগুলোকে অ্যারেঞ্জ করো ইন দ্য অর্ডার অফ জেড, এ থেকে জেড এর এই অর্ডারে সাজিয়ে এগুলোকে সাজাও, ওকে, অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো, এবং সেগুলোকে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে সেইখানেতে লেখো। দ্য ফার্স্ট টু ওয়ার্ডস আর ডান ফর ইউ, প্রথম দুটো শব্দ না তোমাদের জন্য করে দেয়া আছে, দেখো কি সুন্দর কথা, দুটো তোমাদের জন্য করে দেয়া আছে। তারপরে এটাকে এ থেকে জেড এই ক্রমান্বয়ে সাজাতে বলেছে। মানে কি, মানে দেখো আমি বলছি এখানে শব্দ কতগুলো দেয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা শব্দ দেয়া আছে। এই 17টা শব্দের মধ্যে তোমাদেরকে বলেছে পরপর সাজিয়ে লেখো, কিরকম ভাবে না যেগুলো প্রথমে আমরা কি জানি এ থেকে জেড এর মধ্যে প্রথম লেটার কি এ, শেষ লেটার কি জেড, তাহলে এ দিয়ে শুরু হবে প্রথমেরটা, তারপরেরটা বি দিয়ে শুরু হবে, তারপরটা সি দিয়ে শুরু হবে, এভাবে তোমাদেরকে খুঁজে খুঁজে লিখতে বলেছে। তারপরটা কি দিয়ে শুরু হবে বাচ্চা, ডি দিয়ে শুরু হবে, তারপরটা ই দিয়ে শুরু হবে, এগুলো শব্দগুলোকে খুঁজে খুঁজে লিখতে হবে। তাহলে দেখো এ দিয়ে কি আছে এখানে, এ দিয়ে দেখো তো, এ দিয়ে দেখো তো, আচ্ছা দাঁড়াও আমি এটা কালারটা একটু চেঞ্জ করি। দেখো তো এ দিয়ে কি ছিল না, এখানটা যদি খুঁজে খুঁজে দেখো এ দিয়ে ছিল অ্যাপেল, তাহলে অ্যাপেলটা লিখে দিয়েছে। বি দিয়ে দেখো তো কি আছে, বি দিয়ে আছে বুক, বুকটা লিখে দিয়েছে। আমরা কি করব জানো করার সময়, যেগুলো হয়ে যাবে না সেগুলো ক্রস দিয়ে দিয়ে যাব, অর্থাৎ সেগুলো করে দিয়েছি আমরা, সেগুলোর দিকে তাকাবো না, সেগুলো বাদ দিয়ে বাকিগুলো করবো, হ্যাঁ না? 3এরটা দেখো, তাহলে তারপরে সি দিয়ে শুরু হবে, সি দিয়ে কি আছে কেক হবে, তাহলে সি দিয়ে হবে কেক, তাহলে কেকটা লিখে কেটে দেব। তাহলে 4এরটা কি হবে বলো, না 4এ ডি দিয়ে শুরু হবে, দেখো তো ডি দিয়ে কিছু আছে নাকি, ডি দিয়ে আছে ডগ, তাহলে আগে ডগটা লিখবো তারপরে কেটে দেব। তারপরে দেখো তো 4এর পরে আসবে 5, ডি এর পরে কি হবে ই হবে, ই কোথায় আছে খুঁজো তো, ই দিয়ে কোনো শব্দ দিয়েছে নাকি, দিয়েছে এগ, তাহলে এগ হবে, তাহলে EGG। আচ্ছা এগুলোর মানেগুলো আমি তো লিখিনি বাচ্চা, আমি লিখে দিই পাশে পাশে, খুব ভালো হবে তাহলে, হ্যাঁ? আচ্ছা আমি লিখে দিচ্ছি একটা একটা করে দেখো। অ্যাপেল মানে অ্যাপেল, বুক মানে বই, কেক মানে কি
খাবার কেক, কেক মানে কেক। ডগ মানে কি? কুকুর, যেটা ঘেউ ঘেউ করে, তাহলে কুকুর। এগ মানে কি? মুরগি যেটা দেয়, ডিম। এবারে 6 নম্বরে দেখো, 6 নম্বরে কি বলেছে? তাহলে ই এর পরে কি দিয়ে শুরু হবে? এফ। এফ দিয়ে দেখো তো আছে ফক্স, তাহলে এফ দিয়ে আছে ফক্স। ফক্স মানে কি? কে বলতে পারবে ফক্স মানে? ফক্স মানে হলো খ্যাঁকশিয়াল, খ্যাঁকশিয়াল। তারপরে দেখো, তারপরে এফ এর পরে কি দিয়ে শুরু হবে? জি। জি দিয়ে দেখো তো কিছু আছে নাকি? জি দিয়ে আছে গোট। দেখো জি দিয়ে গোট আছে, তাহলে হবে 7 নম্বরে কি হবে? গোট। গোট মানে কি? আমি আগেই লিখে দিয়েছি বাচ্চা। গোট মানে ছাগল। তারপরে দেখো 8 নম্বর, 8 নম্বরে কি হবে? জি এর পরে এইচ দিয়ে হবে। এইচ দিয়ে কিছু আছে? আছে হেন, তাহলে হবে হেন। হেন মানে কি? হেন মানে দেখো মুরগি। হেন মানে মুরগি। 9 নম্বরে কি হবে? এইচ এর পরে আয়। আয় দিয়ে কিছু আছে? না, আয় দিয়ে তো কিছু নেই। তাহলে আয়ের পরে কি হবে? যে খুঁজো, যে। যে দিয়ে কিছু আছে? দেখো যে দিয়ে আছে, যে দিয়ে জাগ। যে দিয়ে আছে জাগ। জাগ মানে কি বলতে পারবে আমাকে কেউ? জাগ মানে জগ, মানে যেটা দিয়ে আমরা জল খাই অ্যাকচুয়ালি, বা জল পাত্রে ভরে রাখি, হ্যাঁ না? তারপরে কি হবে? যে এর পরে কি হয়? কে হয়। কে দিয়ে কিছু দিয়েছে? দেখো কে দিয়ে কিছু যদি দিয়ে থাকে, দেখো তো কে দিয়ে দিয়েছে কিনা? কাইট দিয়েছে, তাহলে হবে কাইট। কে আই টি, কাইট। কাইট মানে কি বাচ্চা? কাইট মানে ঘুড়ি বা চিল, হয়তো ঘুড়ি হয়। ঘুড়ি মানে যেটা লাটাই দিয়ে আমরা উড়াই। আরেকটা হয় কাইট মানে চিলও হয়। চিল একটা পাখি, হ্যাঁ, চিলও হয়। তাহলে 10-এর পরে পরের প্রশ্নটা আমরা কোনটা করব? কে এর পরে কি হবে? এল হবে। এল দিয়ে দেখো তো কিছু দিয়েছে? ল্যাম্প। ল্যাম্প দিয়েছে, এল এ এম বি, ল্যাম্প। দেখো যেটা করে করে যাচ্ছি সেটা কেটে কেটে দিয়ে যাচ্ছি, হ্যাঁ না? তাহলে ল্যাম্বের বাংলা কি বলতে পারবে কেউ? ল্যাম্ব মানে ভেড়া, হ্যাঁ না? আমি উপরে নীল কালিতে লিখে লিখে যাচ্ছি, কেমন? তোমাদের যাতে বুঝতে সুবিধে হয়। এরপরে আছে 12। তাহলে 15টা লিখতে বলেছে নাকি? টোটাল 15টা দেয়া ছিল। আমরা শেষের পথে চলে এসেছি প্রায়। দেখো তাহলে হবে এল। তারপরে দেখো তো এম দিয়ে কিছু দিয়েছে কিনা? এম দিয়ে দেখো ম্যাট দিয়েছে, তাহলে ম্যাটটা কাটবো। এম এ টি, ম্যাট। ম্যাট মানে কি বাচ্চা? ম্যাট মানে মাদুর, যেটা বেতে আমরা বসি দাওয়াতে, হ্যাঁ। তারপরে কি হবে? এম হয়ে গেল। এন দিয়ে কিছু দিয়েছে নাকি? দেখো এন, এন। এন দিয়ে তো কিছু দেয়নি, আমি তো খুঁজে পাচ্ছি না কোথাও এন দিয়ে নেই। তাহলে এম এর পরে এন নাই যখন, ও দিয়ে কোথায় আছে খুঁজো বাচ্চা? ও, ও, ও দিয়ে কিছু আছে? ও দিয়ে আছে অক্স, তাহলে ও দিয়ে হবে অক্স। অক্স মানে কি? কেউ বলতে পারবে? অক্স মানে ষাঁড়, হ্যাঁ না বাচ্চা? তারপরে হবে কি? 14 নম্বর।
ও হয়ে গেল। পি দিয়ে কিছু দিয়েছে দেখো তো, পি দিয়ে কিছু দিয়েছে কিনা। দেখো পি দিয়ে দিয়েছে পট, তাহলে পি ও টি, পট। পট মানে কি বলো তো স্টুডেন্টস? দেখো পি দিয়ে পট, পট মানে পাত্র, হ্যাঁ না, কোনো কিছু রাখার জায়গা। রাখার জায়গা। তারপরে কি হবে? 15 নম্বর। দেখো তো 15 নম্বরে আর কিছু রয়ে গেল কিনা। আমি কি কোথাও ভুল করে দিলাম? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আচ্ছা 15তে দেখো কিউ দিয়ে কিছু দিয়েছে? কিউ দিয়ে তো কিছু দেয়নি। আর দিয়ে দিয়েছে? আর দিয়ে দিয়েছে র্যাট, তাহলে র্যাট হবে। র্যাট মানে কি? র্যাট মানে কি বলো তো বাচ্চা? ইঁদুর, হ্যাঁ না? তারপরে দেখো র্যাট হয়ে গেল, তাহলে আর এর পরে এস দিয়ে কিছু দিয়েছে? দেখো এস দিয়ে কিছু দিয়েছে। এস এস এস, এস দিয়ে 60 দিয়েছে, সেই চাই 8টি, 60। তাহলে 60 হলো। 60 মানে কি বাচ্চা, কেউ বলতে পারবে তোমরা? 60, 60 মানে অ্যাকচুয়ালি জামা। আমরা যে জামা পরি তাকে বলে 60। 17 নম্বর। দেখো 17 নম্বরে কি হবে? 17 নম্বরে কিছু কি রয়ে গেল? এস এর পরে টি, দেখো তো টি দিয়ে কিছু পড়ে রইলো কিনা। টি দিয়ে একটি জিনিসই পড়ে আছে, টেবিল। তাহলে টেবিলটা আগে লিখবো তারপরে কাটবো। আমি কিন্তু আগে কেটেই দিচ্ছি, দিয়ে রেখে দিচ্ছি। কেন লিখে দিতে পারছি আমি? কেন আমি এগুলো জানি। তোমরা তো জানো না। প্রথম প্রথম তোমরা প্রথমে লিখবে তারপরে কাটবে। টেবিল মানে কি? টেবিল মানে টেবিল। টেবিল মানে টেবিল। ওকে। তো আজকে আমরা এতটা পড়লাম স্টুডেন্টস। পরের দিন আমরা বাচ্চারা অ্যাক্টিভিটি 4 থেকে স্টার্ট করব। ওকে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা এবার একটু ছোট্ট করে বাবা মায়ের সাথে ভাই বোনেদের সাথে খেলে নাও, তারপরে আবার নিজের পড়াতে মন দেবে, কেমন? তো চলো, থ্যাংক ইউ, টাটা।